5th জুন আসছে আমাদের ফলহারিণী অমাবস্যা। আর এই ফলহারিণী অমাবস্যা, অনেক অমাবস্যার মধ্যে ফলহারিণী অমাবস্যা কিন্তু বিশেষ ক্রিয়া করা যায়। আমাদের চাওয়া না চাওয়া, আমাদের পাওয়া না পাওয়া, অনেক কিছু কিন্তু এই বিশেষ বিশেষ কিছু অমাবস্যার উপরে নির্ভর করে থাকে। যদি আমরা কোনো বিশেষ কোনো ক্রিয়া এই ফলহারিণী অমাবস্যায় করে থাকি তাহলে কিন্তু ফল পাবই। কেন আমরা ফলহারিণী অমাবস্যা বলছি? সোজা বাংলা ভাষায় যেটা বলতে গেলে, মাকে ফল দিই ফল পাওয়ার জন্য। মা কিন্তু কিছু চান না, কিন্তু আমরা মাকে ফলটা দিই যে মা আমাকে এই ফলটা দাও। এবং যে ফলটা মাকে দান করবে, সমর্পণ করবে, সেই ফলটা 1 বছর বা যতদিন না তোমার মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন অবধি সেই ফলটা নিজে খাবে না। এরকম একটি ফল মাকে ফলহারিণী অমাবস্যার দিন মাকে দাও, উৎসর্গ করো। এবং কেন উৎসর্গ করছো, কি চাইছো সেটা মাকে বলবে। এবং অবশ্যই অবশ্যই নিজের নাম এবং গোত্র উচ্চারণ করে মাকে বলবে যে মা আমি এই তোমার কাছে চাই, তুমি আমাকে এই ফলটা দাও বলে একটা ফল মাকে উৎসর্গ করবে। সেই ফলটা যতদিন না তোমার এই মানত পূর্ণ হচ্ছে ততদিন অবধি তুমি খাবে না, তারপরে তুমি খাও, কোনো অসুবিধা নেই। আরেকটি যেটা মোক্ষম জিনিস সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এবার এই অমাবস্যার রাত্রের তিথিতে যখন মায়ের আরাধনা হবে, বিশেষ একটি মাটির প্রদীপ তোমরা মায়ের সামনে দেবে। সেই প্রদীপটা ঠাকুর মশাইকে বলবে যে এটা আপনার কিচ্ছু করার দরকার নেই, এটা আমি মাকে দিচ্ছি। অবশ্যই সেটা মাটির প্রদীপ হতে হবে এবং সর্ষের তেলের প্রদীপ হতে হবে, মাকে দেবে। এবং একটা কাগজের মধ্যে পলতে ঠিক আমরা যেরকম ভাবে গোটাই ঠিক সেইভাবে একটা সাদা কাগজের মধ্যে নিজের নাম লিখবে এবং গোত্র লিখবে। তোমার যেটা চাওয়া সেই চাওয়াটা ওই কাগজের মধ্যে লিখবে। লিখে সেটা যেরকম ভাবে আমরা পলতে পড়াই আর কি, ঠিক সেরকম ভাবে কাগজটাকে গুটাবে। গুটিয়ে সেটা মায়ের পায়ে দিয়ে দেবে। মায়ের পায়ে দিয়ে মাকে বলে দেবে যে তোমার কাছেই আমি আত্মসমর্পণ করলাম, আমার সকল সমস্যা তুমি সমাধান করবে, আমি তোমার কাছে একরকম ভাবে তোমার দায়িত্বে দিয়ে দিলাম। এই টেনশন বা এই চিন্তা সবকিছুই তোমার বলে মায়ের কাছে সারেন্ডার করে কাগজটা মায়ের পায়ে দিয়ে দেবে। আফটার অমাবস্যা লাগার আগে কিন্তু, মানে আফটার অমাবস্যা করবে না, অমাবস্যা লাগার আগে কাগজটা মায়ের পায়ে দিয়ে দেবে। অমাবস্যা লেগে গেলে মাকে ছোঁয়া যায় না, তো রীতি বা রেওয়াজ অনুযায়ী। সেই জন্যই বললাম যে আফটার অমাবস্যা কিন্তু কাজটা করবে না, বিফোর অমাবস্যা কাজটা করে নেবে। এবং তারপরে যখন অমাবস্যা ছেড়ে যাবে সেই কাগজটা নিয়ে এসে নিজের আলমারির লকারের মধ্যে রেখে দেবে। দেখবে তোমার 1 বছর, মানে সামনের অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা আসার আগে, কালী পুজো আসার আগে তোমার সেই ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। এটা করো, এটা করলে পরে কিন্তু ভীষণভাবে ফল পাবে। এবং যত পারো এটা শেয়ার করো, সবাই এটা শেয়ার করো। শেয়ার করলে পরে কিন্তু তোমাদের একরকম ভাবে, আমি বারবার বলে যাই, এটাও তোমাদের একরকম রেমেডি। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।